আজ প্রকাশ করা হয়েছে। এতে ১৯ জন শিক্ষার্থীর প্রার্থিতা আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও আচরণবিধি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুপুর ২টায় প্রার্থীদের সাথে মতবিনিময় বসছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি অভিযোগের ভিত্তিতে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে জানাবেন। সানি, যেই ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে সেখানে মূলত দেখা হয়েছে যে তিনি যে আবেদন ফর্ম রয়েছে সেখানে সব ধরনের তথ্য যথাযথভাবে আসলে তিনি দিয়েছেন কিনা সেইগুলো দেখা হচ্ছে, এবং সেখানে কিন্তু একজন সমর্থনকারীরও সিগনেচার এবং ছবির প্রয়োজন হয়। সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করেছেন এবং এগুলোর ভিত্তিতেই মূলত যেখানে তথ্যের ঘাটতি ছিল কিংবা প্রয়োজনীয় তথ্য ছিল না সেই সকল জায়গাতে কিন্তু সেই সকল কারণেই কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে থাকতে পারে বলে নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে। এবং একই সাথে নির্বাচনের এই প্রার্থিতা বাতিলের আরেকটি কারণ যেটি থাকতে পারে সেটি হচ্ছে ডোপ টেস্ট। ডোপ টেস্টের বিষয়টি নির্বাচন কমিশন খুব গোপনীয়তার সাথে করছে, কারণ এটি একান্ত ব্যক্তিগত একটি বিষয় এবং সেই ডোপ টেস্টের রসিদের কারণে যদি কারো প্রার্থিতা বাতিল হয়ে থাকে সেটি কিন্তু আবার নির্বাচন কমিশন প্রকাশ করবে না। তবে এখন পর্যন্ত যেই ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা কিন্তু রিভিউ আবেদন করতে পারবেন এবং রিভিউ আবেদন শেষে তাদের প্রয়োজনীয় তথ্য যদি তারা হালনাগাদ করে দেন সেক্ষেত্রে কিন্তু তাদের প্রার্থিতা পুনরায় বহাল বা তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং সেই সুযোগটি কিন্তু নির্বাচন কমিশন থেকে রাখা হয়েছে। এবং প্রাথমিক যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যে নারী হলগুলো রয়েছে সেই নারী হল সংসদে যারা প্রার্থী হয়েছেন সেখানে ২০ জনেরও অধিক প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন নবাব ফয়জুন্নেসা হলের যারা প্রার্থী হয়েছেন। সেখানে কিন্তু অধিকাংশ পদেই কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তবে সেটি মূলত আসলে আমরা বলতে পারবো যখন এই যে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হলো তারা আবার যখন রিভিউ করবেন তাদের মধ্যে যদি প্রার্থিতা ফিরে পায় কেউ, এরপরে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার, সেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই আসলে আমরা বলতে পারবো যে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বা নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে আসছে। ২৫ তারিখে নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপর কিন্তু পুজোর ছুটি রয়েছে, একটি দীর্ঘ ছুটি রয়েছে এবং ছুটির পরে যখন আবার ক্যাম্পাস খুলবে তখন থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণা শুরু করবেন এবং সেই প্রচার প্রচারণায় যেহেতু আচরণবিধির একটি ব্যাপার রয়েছে সেই আচরণবিধিগুলো যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিংবা সেই প্রার্থীদের যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য শোনার জন্য আজ বিকেল ২টায় সমাজবিজ্ঞান অনুষদে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে কথা বলে নির্বাচনের আচরণবিধি এবং অন্যান্য যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের বক্তব্য রয়েছে, যেমন কারো বক্তব্য রয়েছে যে দুর্গাপূজার পরে ছুটি সময় খুব কম পাওয়া যাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেক্ষেত্রে দুটি প্যানেল কিন্তু এরই মধ্যে নির্বাচনের সময়টা কিছুটা পেছানোর দাবি রয়েছেন। এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে পারে। সানি, চাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।